কথায় আছে বৃক্ষ তার ফলে পরিচয়। ইতিহাস এই কথাটিকে বারবার সত্য বলে প্রমাণিত করেছে। তাই যুগে যুগে মুসলিম শাসকদের হাতে বিধ্বস্ত আর একাদশ শতাব্দীতে মোহাম্মদ গজনির হাতে চূর্ণ বিচূর্ণ হবার পর আবার সে মাথা তুলে দাঁড়িয়েছে সগর্বে। পুরাণের প্রভাস পতন আজ সোমনাথ নামে ভারতবর্ষের আধ্যাত্মিক মানচিত্রে এক নতুন মাত্রা সংযোগ করেছে। তৎকালীন ভারতের উপপ্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলের হাতে পুনর্নির্মিত এই আধুনিক মন্দির আরব সাগরের ধারে দাঁড়িয়ে আকর্ষণ করে চলেছে সারা দেশের বিপুল ভ্রমণ পিপাসুদের। আমরা গির অরণ্যের সাফারি সেরে রওনা দিলাম সোমনাথের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে সেই গল্পই রইল। আমরা এখন চলেছি সোমনাথের পথে। আমার পিছনে যে আর্টিকা গাড়িটা দেখা যাচ্ছে ওটা আমরা শাসানগীর থেকে বুক করেছি। সোমনাথ আমাদের পৌঁছে দেবে, এই ভাড়া নেবে 2000 টাকা। ব্রেকফাস্ট সেরে আমরা উঠে পড়লাম ভাড়া করা আর্টিকাতে। গাড়ি শাসানগীর জঙ্গল ফুঁড়ে রওনা দিল সোমনাথের পথে। সোমনাথে আমাদের বুকিং ছিল মন্দির ট্রাস্টের হোটেল সাগর দর্শন অতিথিগৃহ গেস্ট হাউস। সোমনাথে পৌঁছে প্রথমে গেলাম লীলাবতী ভবনে। সেখানে আমাদের বুকিং আর গাড়ির এন্ট্রি করাতে হলো। তারপর গাড়ি নিয়ে সোমনাথ মন্দিরের গা ঘেঁষে চলে এলাম আমাদের গেস্ট হাউসের গেটে। গেস্ট হাউসের রিসেপশনে ফর্মালিটি সেরে চলে এলাম আমাদের ঘরে। সোমনাথে আমাদের হোটেল অতিথি দর্শন গেস্ট হাউসটা আপনাদের দেখিয়ে দিই। এখান দিয়ে সোজা ঢুকলে বাঁদিকে একটা কাচের বাক্সের মধ্যে টিভি রয়েছে, ওইদিকে রয়েছে পর্দার পরে দেখছি পর্দার ওপরে কী আছে। এদিকে ডাবল বেডরুম, বালিশ কম্বল দেওয়া আছে। ডান দিকে একটা সোফা রয়েছে, সোফাতে আমাদের ব্যাগ। ওদিকে একটা বড় টেবিল চেয়ার রয়েছে, এখানে জলের ফ্লাস্ক এবং গ্লাস দেওয়া রয়েছে। উপরে রয়েছে এসি। এবার পর্দাটা খুলে দেখি কী আছে ওপাশে। আমি যদি পর্দা সরাই, বাহ, ওপাশে দেখছি আরব সাগর। এই হচ্ছে আমাদের সাগর দর্শনের বাথরুমটা। গেট দিয়ে বাঁদিকে ঢুকলেই রয়েছে সুন্দর বেসিন। বেসিনের উপর একটা বড় আয়না, ওদিকে স্নানের জায়গার উপরে শাওয়ার, নিচে কল, এদিকে বালতি রাখা রয়েছে। এটা পর্দা দেওয়া রয়েছে স্নানের জায়গা আলাদা করার জন্য। আবার ডান দিকে এখানে রয়েছে কোমোড, হ্যান্ড শাওয়ার। বিল্ডিংগুলো পুরনো হলেও ভেতরটা বেশ পরিচ্ছন্ন। স্নান সেরে গেলাম গেস্ট হাউসের রেস্টুরেন্টে, সেখানেই লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের পর একটু বিশ্রাম আর তারপরে একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম সোমনাথ সাইট সিইংয়ে বেরিয়ে প্রথমে চলে এলাম ভেনেশ্বর মহাদেব মন্দিরে। এই মন্দিরে অদ্ভুত এক কিংবদন্তি আছে। সুলতান গজনি যখন সোমনাথ আক্রমণ করেন, এখানকার রাজা তার কাছে আত্মসমর্পণ না করে ভয়ানক যুদ্ধ শুরু করেন। রাজাকে শায়েস্তা করার জন্য গজনি রাজার মেয়েকে অপহরণ করার পরিকল্পনা করেন। সৈনিকদের তাড়া খেয়ে রাজকন্যা বেনি এই মন্দিরে শিবলিঙ্গের সামনে তার রক্ষার জন্য প্রার্থনা করেন। বেনির প্রার্থনাতে
সন্তুষ্ট হয়ে শিবলিঙ্গ দুভাগ হয়ে গিয়ে বেণীকে আশ্রয় দেন তার ভিতরে। আমাদের পরবর্তী গন্তব্য ত্রিবেণী সঙ্গম। এখানে হিরণ, কপিলা আর সরস্বতী এই 3 নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে তীর্থক্ষেত্র। আমাদের পরের গন্তব্য হিরণ নদীর ধারে গীতা মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে মন মোহিত করা শ্রীকৃষ্ণের মূর্তি। পাশে একটু হেঁটে দেখে নিলাম সূর্য মন্দির। এরপরে দেখলাম সারদা পীঠ মন্দির। ভিতরে অনেক ছোট ছোট মন্দিরে রয়েছে দেবদেবীর মূর্তি। আমাদের এবারের গন্তব্য বিখ্যাত ভালকা তীর্থ। মহাভারতের যুদ্ধের অবসানের পর ভগবান শ্রীকৃষ্ণ এখানে জঙ্গলে গাছে বসে বিশ্রাম নিচ্ছিলেন। একজন ব্যাদ শ্রীকৃষ্ণের পাকে হরিণ ভেবে লক্ষ্য করে তীরবিদ্ধ করেন। তীরবিদ্ধ হওয়ার পর এখানেই ভগবান শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার পার্থিব লীলার সমাপ্তি ঘোষণা করেন। বিষাদে ভারাক্রান্ত মন নিয়ে চলে এলাম বাণগঙ্গাতে। সমুদ্রের ধারে পাশাপাশি দুটি শিবলিঙ্গ। ব্যাদ নাকি এখানেই শিবলিঙ্গের আরাধনা করে এখান থেকে শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে তীর ছুঁড়েছিলেন।
এরপরে চলে এলাম মহারানী অহল্যাবাই কর্তৃক নির্মিত পুরনো সোমনাথ মন্দিরে। দেখে নিলাম মন্দিরের ভিতরে অপূর্ব সব দেবদেবীর মূর্তি। প্রাচীন সোমনাথ মন্দির দেখে শেষ করতে সন্ধে নেমে এলো। আমরা চলে এলাম প্রধান সোমনাথ মন্দির দর্শনে। বাইরে জুতো ঘরে জুতো আর সামান ঘরে মালপত্র রেখে লাইন দিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। গেটে আমাদের সিকিউরিটি চেক করা হলো। মন্দিরের চত্বরের ভিতরে কোনো ব্যাগ বা ইলেকট্রনিক্সের জিনিস নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভিতরে লাইন দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। সেখানে মন ভরে দর্শন করে নিলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ। মন্দিরের আলোকসজ্জা আমাদের চোখ ধাঁধিয়ে দিল। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। মন্দিরের ভিতরে পরিবেশ এতই সুন্দর আর নির্মল যে সেখানে বসেই বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিলাম। রাত বাড়তেই মন্দিরের গায়ের আলো নিভিয়ে দেওয়া হলো আর মন্দিরের গা জুড়ে শুরু হলো অপূর্ব লাইট অ্যান্ড সাউন্ড শো। বসতে পারলে হয়তো। মন্দির থেকে বেরিয়ে আমাদের জুতো আর ব্যাগ সংগ্রহ করে নিয়ে চলে এলাম বাজারের দিকটায়। পরদিন সকালে মন্দিরের পাশ থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা রওনা দিলাম দ্বারকার পথে। এবার আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের রাজ্য পূর্ণভূমি দ্বারকার দর্শন। তবে সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটা চেপে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম একটা বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।